পশ্চিম তীরের অস্থিরতা নতুন কিছু নয়। বহু দশক ধরে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের কেন্দ্রে রয়েছে এই ভূখণ্ড। গাজার মতো পশ্চিম তীরেও এই অঞ্চলের উত্তেজনার অন্যতম প্রধান ইস্যু। বর্তমানে সেখানে নতুন করে সহিংসতার মাত্রা বাড়ছে। এর কারণ হল ইসরায়েলের সামরিক অভিযান, অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা আর ফিলিস্তিনিদের প্রতিরোধ। এই অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের কাজ আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী। এমনকি অনেক সময় ইসরায়েলি আইনের বিরুদ্ধে গিয়েও তারা তৎপর হয়ে ওঠে। এই অবৈধ বসতি স্থাপনকারীরা সম্প্রতি ফিলিস্তিনের বিভিন্ন গ্রাম জ্বালিয়ে দিয়েছে। এমনকি ইসরায়েলি বাহিনীর সাথেও তাদের সংঘর্ষ হয়েছে। এদের বেপরোয়া আচরণ এতটাই সীমা ছাড়িয়েছে যে খোদ জায়নবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আর তার কট্টর ডানপন্থী মিত্ররা পর্যন্ত এদের সমালোচনা করেছেন। ইসরায়েলের ইতিহাসে এরকম ঘটনা নেই বললেই চলে। আর্মড কনফ্লিক্ট অ্যান্ড লোকেশন ইভেন্ট ডাটা বা LCLED এইসব সহিংসতার রেকর্ড রাখছে। প্রতিষ্ঠানটির মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক আমেনেহ মেহবার এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে খুবই উদ্বেগ জানিয়েছেন। মেহবার মনে করেন, শান্তি আলোচনা এখন হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। এমনকি আলোচনা যদি শুরুও হয়, পশ্চিম তীর থেকে 2 লাখ অবৈধ বসতি স্থাপনকারীদের সরাতে গিয়ে হিমশিম খেতে হবে ইসরায়েলকে। এই অবৈধ দখলদাররা আদর্শিক দিক থেকে কট্টর ও সশস্ত্র। তাদেরকে উৎখাতের পদক্ষেপ নিলে তারা প্রতিরোধের চেষ্টা করতে পারে। মেহবার মনে করেন, এদের উৎখাতের চেষ্টা হলে ইসরায়েলের ভেতরে গৃহযুদ্ধ লেগে যেতে পারে।